রাইট। সুরভি, তুমি টেলিকাস্টের সেটআপ রেডি করো, হারি আপ। ওকে ক্যাপ্টেন, আমি এক্ষুনি সব অ্যারেঞ্জ করছি। শাইনি, আজ তুমি আমাকে অ্যাসিস্ট করবে। কাম উইথ মি। চলো। আলোকপর্ণা, এই পুরো খবরটা আমি এখান থেকে কভার করবো, তুমি ফিল্ডে যাও, তুমি ওখান থেকে খবর করবে। ওকে অরিত্র, তুমি ওকে হেল্প করবে, যাও। ওকে ক্যাপ্টেন, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। অল দ্য বেস্ট আলোকপর্ণা, তোমার প্রথম ফিল্ড কভার। এই উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, তাড়াতাড়ি যাও। চলো, লেটস গো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কিসের জন্য? না মানে সবাই তো কেসটা এড়িয়ে যাচ্ছিল, আপনি শুধু আমার একটা মুখের কথা। আলোকপর্ণা, সত্যের সন্ধানে অভিমন্যু এই ধরনের খবরকেই কভার করে। ওকে, সত্যটা খুঁজে বার করা আমাদের কাজ। অল দ্য বেস্ট, যাও। ক্যাপ্টেন, আমি তো কিছুতেই এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে আপনি এই নিউজটা নিয়ে এতটা অ্যাক্টিভ হয়ে গেলেন। পূজা, আমাকে অ্যাক্টিভ হতেই হতো, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এই সময় আমাকে আলোকপর্ণার পাশে থাকতেই হতো। বাট আলোকপর্ণার জন্য আপনি সামান্য একটা নিউজ নিয়ে। পূজা, এটা সামান্য নিউজ নয়, তুমি বুঝতে পারছো না। মানে এরকম অ্যাক্সিডেন্ট আমাদের দেশে অনেক হয়, কিন্তু এটা আর 5টা অ্যাক্সিডেন্টের মতো নয়, এর ভেতরে একটা অন্য গল্প আছে। আই ক্যান ফিল ইট। সেই গল্পটা কি ক্যাপ্টেন? দেখো, এটা এমন একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো, সেই ছেলেটা তার পরিবারের সোল আর্নিং মেম্বার, রাইট? এবং ওই ছেলেটির মা বোন তার উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ছিল। ছেলেটা সবে চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে এসছে, বিয়ের কথা হয়েছে, 2 দিন পরে তার বিয়ে। ঠিক এই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারলো, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। শুধু তাই নয়, এই অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বুঝতে পারছো খবরটার ডেপথ? ফাইন, সব ঠিক আছে, বাট এটা স্পেশালিটিটা কোথায়? বুঝতে পারছো না এটা স্পেশালিটি? পূজা, এই খবরটা একেবারে মানুষের মনে গিয়ে হিট করবে। ভাবো তো, সাইকেলে করে টিচার স্টুডেন্ট আসছে, ঠিক এই সময়ে একটা দামি গাড়ি এসে সাইকেলটাকে মারলো, মুহূর্তের মধ্যে টিচার ওখানেই মারা গেল। মানুষের মনে হিট করবে এই খবরটা, ভাইরাল হয়ে যাবে। আর এটার হেডলাইন হবে, রাইট, গরিব খেটে খাওয়া মানুষের রক্ত লেগে আছে বড় লোকের বেপরোয়া চাকায়। রাইট। রাইট, আমি তো এতটা ভেবে দেখিনি এটা। ভাবো পূজা, এখন থেকে ভাবো, খবরের ডেপথে যাও। আলোকপর্ণা যদি ঠিক করে নিউজটা হিট করতে পারে, তাহলে কিন্তু অন্তত 10 দিন, আমরা 10 দিন এটাকে টেলিকাস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি এক ঢিলে 2 পাখি মারতে পারবো। নাম্বার 1, আলোকপর্ণার চোখে আমি আবার ভালো হয়ে যাব। আর নাম্বার 2, আমাদের শোয়ের টিআরপি টপ। পূজা, কেমন দিলাম বলো? ইউ আর জিনিয়াস ক্যাপ্টেন। চলো, কাম। A round of applause for our captain. সবাই যেখানে এই নিউজটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, সেখানে ক্যাপ্টেন সবার সামনে এই নিউজটাকে তুলে ধরলেন। আপনার সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই তো আলোকপর্ণা চলে এসেছে। আলোকপর্ণা, এসো। ওয়েল, আমি এই রিপোর্টটা করার সাহস পেয়েছি কিন্তু আলোকপর্ণার জন্য। অল ক্রেডিট গোজ টু হার। বাট ক্যাপ্টেন, একটা সাধারণ খবরকে ইমোশনালি কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা আজ আপনার কাছ থেকে শিখলাম। না সুরভিদি, এটা কোনো সাধারণ নিউজ নয়। আমি মানছি আমাদের চারপাশে হয়তো এরকম অনেক ঘটনা ঘটছে যেখানে আসল অপরাধী শাস্তি পাচ্ছে না, পার পেয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে যখন আমরা প্রথম থেকে সবটা জেনে ফেলেছি, তখন এই ঘটনার শেষ দেখে তবে আমি ছাড়ব। আলোকপর্ণা, তোমার মধ্যের এই আগুনটাই তো বারবার
তোমার কাছে আমায় টেনে নিয়ে যাচ্ছে। সুরভি, আলোকপর্ণা কিন্তু একদম ঠিক বলেছে। আজকের দিনে নিউজকে কিন্তু এইভাবেই প্রেজেন্ট করতে হয়। শুধুমাত্র দর্শকদের মধ্যে ইনফরমেশন দিলে চলবে না, ঘটনার একেবারে করে ঢুকে ইমোশনটাকে দর্শকের মধ্যে স্প্রেড করে দিতে হবে। অ্যান্ড হোয়াট আই বিলিভ যে আমরা খুব ভালো করে সেটা করেছি, রাইট? গুড জব আলোকপর্ণা। এইবার এই খবরটা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়বে। গর্তর ভেতর থেকে কালপিটকে বেরোতেই হবে। এক্সকিউজ মি। হ্যাঁ সৃজন, বলুন। পর্ণা, আমি আপনার অফিসের বাইরে ওয়েট করছি। কেন বলুন তো, কি হয়েছে? মানে বুবাই ঠিক আছে তো? ওর কি কিছু? বুবাই ওই একই রকমই আছে, কিন্তু আমি এখন একটা অন্য কারণে এখানে চলে এলাম। আমার সঙ্গে রুচি আর চনুও আছে। ব্যাপারটা ঠিক কি বলুন তো? অভিজিতের বডি ছেড়ে দিয়েছে, ওকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি যেতে পারবেন? বুবাইয়ের মুখে অনেকদিন ধরেই আপনার কথা শুনেছি, আজ আলাপ হয়ে খুব ভালো লাগলো পর্ণাদি। আমিও কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। মানে তুমি যেভাবে ছোট থেকে স্ট্রাগল করে পড়াশোনা করেছো, তারপর এত ভালো একটা চাকরি পেয়েছো, এখন সংসারের হাল ধরেছো, এটা কিন্তু সবাই পারে না। সেটা তো করতেই হবে, তাই না? না হলে তো এই ভিড়ের মাঝে হারিয়ে যেতে হবে।